প্রকৃতির টানে পরিবেশ রক্ষার অঙ্গীকার এবং বিশ্বের শান্তির বার্তা ছড়াতে এক নজিরবিহীন উদ্যোগ নিতে চলেছে সুন্দরবনের এক যুবক। ক্যানিং মহকুমার জীবনতলা থানার তব্বুলদহ ১ নম্বর পঞ্চায়েতের বকুলতলা গ্রামের বাসিন্দা হাফিজুল সর্দার নিজের জীবনে এক মহান যাত্রার সূচনা করতে চলেছেন। ছোট থেকেই প্রকৃতির প্রতি ছিল তার গভীর ভালোবাসা। বর্তমানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন তিনি। তবে কাজের ফাঁকে থেমে থাকেন না। বিভিন্ন জায়গায় নিজের হাতে গাছ লাগিয়েছেন পরিবেশ ভারসাম্য রক্ষার কাজে। এর আগেও হাফিজুল সাইকেলে করে বাংলাদেশ ও নেপাল ভ্রমণ করেছেন একই উদ্দেশ্যে। এবার তার লক্ষ্য আরও বড়। আগামী ২৭শে এপ্রিল তিনি পায়ে হেঁটে নিজের গ্রাম বকুলতলা থেকে সুদূর আরব দেশে রওনা দেবেন। এই দীর্ঘ যাত্রাপথে তিনি পার করবেন পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান এবং কুয়েতের মাটি। মোট ২১০ দিনের যাত্রায় প্রতিদিন ৪টি করে গাছ লাগাবেন তিনি, অর্থাৎ ৮৪০টি বৃক্ষরোপণের সংকল্প নিয়েছেন হাফিজুল সর্দার। প্রশ্ন উঠছে, কেন এই উদ্যোগ? হাফিজুল জানান, প্রতিদিন বিশ্বজুড়ে বৃক্ষ নিধন চলছে। প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখার তাগিদ থেকেই আমি এই যাত্রায় নেমেছি। সেই সঙ্গে বিশ্ব শান্তির বার্তাও পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, আজ যেভাবে হানাহানি রক্তপাত চলছে তার অবসান দরকার। আমি চাই প্রকৃতি তার স্বাভাবিক সৌন্দর্য ও ভারসাম্য ফিরে পাক এবং পৃথিবীর শান্তির ঠিকানা হয়ে উঠুক। ভবিষ্যৎ প্রজন্ম যাতে শান্তি ও সবুজের পরিবেশে বড় হতে পারে, এটাই আমার লক্ষ্য। সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক আনোয়ার হোসেন কাসেমি হাফিজুলের এই উদ্যোগের কথা প্রশংসা করে বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি হাফিজুল তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। অন্যদিকে সমাজসেবী ফারুক আহমেদ সর্দার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং প্রকৃতির পরিবেশ রক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে হাফিজুলের মতো এগিয়ে আসতে হবে। এমন ব্যতিক্রমী পদক্ষেপ এর আগে বাংলা থেকে কেউ নেয়নি। পায়ে হেঁটে পরিবেশ রক্ষার বার্তা ছড়ানোর জন্য হাফিজুল সর্দারের এই উদ্যোগ শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, গোটা বাংলার গর্ব। তাই এই যাত্রা বিশ্ব দরবারে সুন্দরবনের নাম উজ্জ্বল করুক, এটাই এখন সকলের প্রার্থনা। দীর্ঘদিন বাদে আমি যাচ্ছি এই শুভ যাত্রাতে। খুব ভালো লাগছে। সেই সাথে সাথে আমি প্রতিদিন 10টা করে বৃক্ষরোপণ করতে পারছি এবং সুস্থ একটা সমাজ গড়তে চলে যাচ্ছি এবং আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি আগে যাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমি এই কাজটা সফল করব। আমার ঘর জীবনতলা থানার বকুলতলা গ্রামে আমার বাড়ি। এটা আমার সফরটা হচ্ছে কি ২১০ থেকে ২০ দিনের সফর। একটা ৩০ থেকে ৩৫ কিলোমিটার। আগে আমি সাইকেল নিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং সেই সাথে আমার হাঁটারও প্র্যাকটিস আছে, সাইকেল চালানোর প্র্যাকটিস আছে। কোন কোন দেশের দিয়ে আপনি হেঁটে যাবেন? আপাতত আফগানিস্তান, ইরান, ইরাক, কুয়েত, আরব। আমার পাশেই দাঁড়িয়ে আছে আমার ছোট ভাইয়ের মতো হাফিজুর। পবিত্র হজ পাকে যাচ্ছে একেবারে পায়ে হেঁটে। আমাদের সমস্ত দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ওর সঙ্গে রইল। আমি আশা করি ও সুস্থভাবে পবিত্র হজ পাকে যাবে এবং সেখানে গিয়ে ভারতবর্ষের মানুষের জন্য, সবার জন্য দোয়া, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সকলের জন্য উনি দোয়া আশীর্বাদ করবে, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে। এইটুকু আমি অত আশা করবো ওর থেকে। এতটা পথ, এত দূরে মক্কা মদিনা শরীফ তিনি পায়ে হেঁটে যাবেন, কি বলবেন তার? আমি ওর মানসিকতার জন্য ধন্যবাদ জানাবো। দেখুন, মানুষের যদি লক্ষ্য ঠিক থাকে, নির্দিষ্ট যদি তার উদ্দেশ্য ঠিক থাকে, যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। হাফিজুর সেই অসম্ভবকে সম্ভব করার জন্য ও যে রওনা হয়েছে, ওর প্রতিটি যাত্রাপথ, প্রতিটা মুহূর্তে শুভ হোক, ও শান্তিতে থাকুক, ওর শরীর ভালো থাকুক এবং ওর পরিবারের প্রতি আমাদের ভালোবাসা। আমরা পরিবারের পাশে আছি। ও যতদিন না ফিরবে ওর পরিবারের সমস্ত কিছু দেখার দায়িত্ব হচ্ছে আমার। ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।